কাছে হাসপাতাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রতিমাদি, স্বাগত আপনাকে রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে। প্রতিমাদি, আপনি আজকে গিয়েছিলেন, ঢুকতে পারলেন না, 144 ধারা জারি করা আছে। আপনি প্রশ্ন করছিলেন, দেখলাম আপনি প্রশ্ন করছিলেন যে 144 ধারার মধ্যে 4 জনকে যেতে দিন অন্তত, 5 জনকে যেতে দিন অন্তত, আপনাকে যেতে দেওয়া হলো না। আর এখন সন্দেশখালী মায়েরা বোনেরা বলছেন যে সন্ধে নামলেই প্রত্যেক মুহূর্তে ভয় আতঙ্ক, কখনো পুলিশ আসে, পুলিশ কখনো মাফিয়াদের মতো হুমকি দিয়ে যায়, তার সঙ্গে নাগারে চলছে গালিগালাজ, প্রাণনাশের হুমকি, আর একটাই বড় থ্রেট, মিডিয়া সরলে হিসেব হবে। রাত্রেবেলা টেনে নিয়ে যাবো, সারা রাত রাখবো, সকালে এসে ছুঁড়ে বাড়িতে ফেলে দিয়ে যাব, বাড়ির সামনে ফেলে দিয়ে যাব। এই হচ্ছে পরিবেশ। আপনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, কোনো সমাধান নেই দিদি, কিচ্ছু করা যায় না। আমরা কি অসহায় হয়ে দেখবো? সারা পশ্চিমবঙ্গের মানুষ কি অসহায় হয়ে দেখবে? আপনাকে ধন্যবাদ জানাই। আমাকে কিচ্ছু বলতে হবে না, কারণ আপনি সমস্ত কিছু বয়ান করে দিয়েছেন। সন্দেশখালীতে যা প্র্যাকটিক্যালি চলছে সে সমস্ত বিষয়টা আপনি তুলে ধরেছেন, এবং সন্দেশখালীর মায়েরা যে গান গেয়েছেন এবং তারা আদিবাসী, সেটা আপনার সামনে আমি শুনেছি, ওনারা বলেছেন। তার মাধ্যমে গোটা দেশের মানুষ, দেশের জনতারা জেনে গেছে যে পশ্চিম বাংলা কিসের শাসন চলছে। পশ্চিম বাংলায় একটা গুন্ডা রাজ চলছে, একটা জঙ্গলের রাজত্বের সরকার চলছে। আমি বলবো এটা তালেবানি শাসন উনি কায়েম করেছেন, উনি তালেবানি শাসন কায়েম করেছেন। যেই সন্দেশখালীতে শেখ শাহজাহানের নেতৃত্বে আমাদের মা বোনদেরকে, হিন্দু মা বোনদেরকে, যারা সুন্দর রয়েছে, তারা কম বয়সী রয়েছে, তাদেরকে তুলে নিয়ে প্রতিনিয়ত অত্যাচার করা হচ্ছে, এবং তারা প্রাণের ভয় না করে, পরিবারের কথা চিন্তা না করে আজকে সাহস করে সন্দেশখালীর মায়েরা কথা বলছেন। 2021-এর যে বিধানসভা নির্বাচনের পরে আজকে গোটা পশ্চিম বাংলায় হাজারো সন্দেশখালী তৈরি হয়েছে। অন্যরা দায় সেটা বলতে পারেননি। আজকে সন্দেশখালীর মায়েরা একটা কথা বলুন, আপনি তো কেন্দ্রীয় মন্ত্রী, আপনি তো কেন্দ্রের প্রতিমন্ত্রী। আমার বক্তব্য হচ্ছে, কোন রাজ্যে যদি এই ধরনের জিনিস চলে, আপনারা তো বুঝতে পারছেন পুলিশ কাদের হয়ে কাজ করছে, আপনারা বুঝতে পারছেন এখানকার মায়েরা বোনেরা কি পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন যে তারা বারবার করে বলছে শেখ শাহজাহানের ফাঁসি চাই, ফাঁসি বলছেন, তারপরও পুলিশ শেখ শাহজাহানকে খুঁজতে পারে না। কখনো কখনো বাসের তলায়, সিটের তলায় খোঁজে শেখ শাহজাহানকে। হাস্যকর। আমার বক্তব্য হচ্ছে এর কি কোনো সমাধান নেই? কেন্দ্র কি হস্তক্ষেপ করবে না? যে রাজ্যের শুনুন দিদি, যে রাজ্যের শুনুন আপনি, যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভাতে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে ডিফেন্ড করেন, প্রোটেকশন দিচ্ছেন, সেই রাজ্যে কিসের শাসন চলছে এটা সহজে আমরা অনুমান করতে পারছি। আর শেখ শাহজাহানের মতো হাজারো শেখ শাহজাহান মমতা ব্যানার্জির শাড়ির আঁচলের নিচে লালিত পালিত, অর্গানাইজড, প্রায়োজিত একটা ক্রাইম, গুন্ডারাজ। উনি নিজে একজন মহিলা হয়ে এই রাজ্যে উনি এটাকে পরিচালনা করছেন। উনি সরকার পরিচালনা করছেন না, উনি গুন্ডারাজ পরিচালনা করছেন, গুন্ডার সর্দার উনি। তাই বলছি, সমস্ত দেশ দেখছে। আমি আপনাদের মাধ্যমে সন্দেশখালীর মারা যারা শুনছেন, দেশের মায়েরা, আমার ভাইয়েরা যারা শুনছেন, সবাইকে আমরা আশ্বস্ত করতে চাইছি, আমরা যারা 6 জনের টিম এসছি, আমাদেরকে পাঠিয়েছেন আমাদের রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডাজি, আমরা ওনাকে সমস্ত রিপোর্ট দেব এবং কলকাতা হাইকোর্টের পারমিশন চাইব। পারমিশন নিয়ে আমরা সন্দেশখালী যাব, সন্দেশখালীর মায়েদের সঙ্গে থাকব, সন্দেশখালীর মায়েদেরকে আমরা ছাড়বো না। তাদেরকে ন্যায্য যে অধিকার এবং তাদের যে অত্যাচার করেছে যে আসামি, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার ব্যবস্থা আমরা করব। সন্দেশখালী যাব, পাক্কা যাব। দিদি, আপনি কিন্তু এটা রিপাবলিক বাংলায় বসে এটা আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, আমি জানি না এটাও সেই আমাদের রাজ্যের প্রতিশ্রুতির মতো হয়ে যাবে কিনা, কিন্তু সন্দেশখালীর মায়েরা বোনেরা কিন্তু অনেক আশা নিয়ে রয়েছেন। এটা প্রতিশ্রুতি নয়, পশ্চিমবঙ্গটাকে আপনারা এখান থেকে হাত সরিয়ে নেবেন না। এটা আমার মনের ব্যথা, একদম না। এটা আমাদের মনের ব্যথা, প্রত্যেকটা মায়ের মনের ব্যথা। এটা শুধু ব্যথাটা মমতা ব্যানার্জির মনের মধ্যে নেই, সমস্ত দেশের মায়েদের একটাই ভাষা, যে সন্দেশখালী মায়েদের ন্যায় চাই। আমি জানি দিদি, তারপর বলছি, এর আগেও আমরা অনেক কমিটি দেখেছি দিদি, অনেক কমিটি দেখেছি, অনেক রিপোর্ট দেখেছি,
কিন্তু কোনো ব্যবস্থা হয়নি। এইবারও যদি শেখ শাহজাহান গ্রেপ্তার না হয়, ফাঁসি তো দূর পরের কথা, তারা বলছেন ফাঁসি চাই, আমি বলছি শেখ শাহজাহান অ্যাটলিস্ট অ্যারেস্ট তো হবে। শুধু শেখ জাহান, পুলিশ অ্যাটলিস্ট কমপ্লেইন গুলো তো নেবে, এফআইআর গুলো তো পুলিশ নেবে। শেখ শাহজাহান নয়, ওয়েস্ট বেঙ্গলে হাজারো শেখ শাহজাহান রয়েছে। প্রত্যেকটা শাহজাহানকে আমরা দেখব যারা অন্যায় করেছে, ডেমোক্রেটিক পদ্ধতিতে আইন মেনে তাদের শাস্তি হবে, আইন মেনে হবে। মমতা ব্যানার্জি যেভাবে সরকার চালাচ্ছে, এটা সরকার চলে না, এটা গুন্ডারাজ তালেবানি শাসন উনি কায়েম করেছেন, তার জবাব মমতা ব্যানার্জিকে দিতে হবে। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক আমাদের সঙ্গে ছিলেন। দিদি অনেক ধন্যবাদ, অনেক আশা রাখলাম আপনার সঙ্গে কথা হবে নিশ্চয়ই, আপনার আরও একবার আবারও, কারণ এই প্রতিশ্রুতিগুলো আমরা পাই, কিন্তু আমরা বলছি, অন্তত আমি কথা দিচ্ছি, আমি প্রত্যেকটা প্রতিশ্রুতির ফলো আপ করবো, কারণ অনেক কমিটি দেখেছি, অনেক রিপোর্ট হয়েছে, অনেক কমিশন হয়েছে। এবার সন্দেশখালীর মায়েদের বোনেদের পাশে দাঁড়িয়ে প্রতিটা মুহূর্তের জবাব চাইব প্রত্যেকের কাছে, রাজ্য সরকারের কাছে, কেন্দ্রের কাছেও, কথা দিলাম। আমি আসি আমাদের এই ডিবেটে, যারা এই মুহূর্তে রয়েছেন, কংগ্রেস প্রতিনিধিও রয়েছেন ঘটনাচক্রে, আজকে অধীর রঞ্জন চৌধুরী গিয়েছিলেন। আমি শুরু করবো আজকে সঙ্গীতাকে দিয়ে। সঙ্গীতা নিজে বহরমপুরের ভয়ঙ্কর অবস্থা দেখে এসছেন, কি করে সরকারি পতাকার আড়ালে কিভাবে থ্রেট চলে, মহিলাদের ওপর কি ধরনের হুমকি আসে, তার সব থেকে বড় বোধহয় এক্সাম্পল। কি মনে হচ্ছে সঙ্গীতা সন্দেশখালীর অবস্থা দেখে? আজকে আমি যেটা বলবো সেটা পশ্চিমবঙ্গের একটা চিন্তাভাবনা, ধ্যান ধারণা পাল্টে দেবে। তার কারণ সন্দেশখালী আজকে যেটা আন্দোলন তৈরি হয়েছে, এই আন্দোলনটা পশ্চিমবঙ্গের বুকে এই প্রথম নয়, এটা দ্বিতীয়। কেন বলছি? 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 2021 ওপর মামলা জাতীয় মানবাধিকার কমিশনে দার্জ হয়েছিল। তার মধ্যে 546টা মামলা, যেটা হিঙ্গলগঞ্জ, মিনাখা, দেগঙ্গা থেকে 546 জন হিন্দু মহিলা নারী, তারা যে রেপড হয়েছিলেন 2021 সালে ভোট পরবর্তী হিংসায়, এবং তারা যে কমপ্লেন দার্জ করিয়েছিলেন, তাদের কোনো মেডিকেল রিপোর্ট আমি জমা করতে পারিনি। এই পশ্চিমবঙ্গ পুলিশের মদতে তারা কোনো সহায়তা পায়নি। তাই সেই সময় যে আন্দোলন গড়ে উঠেছিল, সেই আন্দোলনে কোনো রকম কোনো জাতীয় অনেক দল এসছেন, বারবার ঘুরে গেছেন পশ্চিমবঙ্গের বুকে, কিন্তু সেই আন্দোলনকে দমিয়ে দেওয়া হয়েছিল। আজ সেটার বিচার কিছুটা হলেও দেখতে পাচ্ছি, যখন মিডিয়া পার্সনরা গ্রামে গ্রামে ভিতরে পৌঁছে যাচ্ছেন। আপনাদের মতো কিছু মিনমিন মিডিয়া নয়, যারা সংবাদ মাধ্যমের শিরোনামে নিয়ে আসছেন এই মহিলাদের আমি হ্যাটস অফ জানাবো। আমাকেও মেরে ফেলে দেওয়া হয়েছিল জঙ্গলের বুকে, সেদিনও কিন্তু মিডিয়া আসেনি। আজ যখন সন্দেশখালীর শাহজাহানের দিকে আমরা আঙুল তুলছি, সেই শাহজাহানকেই এই কেন্দ্র সরকার 2019 সালে 10ই নভেম্বর শিশু সুরক্ষা এবং শিশু বন্ধু নিরাপদ পঞ্চায়েত হিসাবে বেস্ট অ্যাওয়ার্ড তুলে দিয়েছিলেন দিল্লিতে। সেদিনও কিন্তু আজকেও পর্যন্ত সেই শাহজাহান, যে প্রদীপ, যে সুকান্তরা খুন হয়েছিল, সেদিন আমি সন্দেশখালী নিয়ে গর্জে উঠেছিলাম জাতীয় মানবাধিকার কমিশনের সামনে কালো পতাকা নিয়ে। সেদিনও কিন্তু সঙ্গীতা শুধু অ্যাওয়ার্ড নয়, এমনকি এখনো পর্যন্ত আমি বলছি এই সময় দাঁড়িয়েও মুখ্যমন্ত্রীর কথা বলুন, পার্থভৌমিক ওখানে গিয়ে বলছেন খেলা হবে, শেখ শাহজাহান কি করেছে ভদ্রলোক, অভিষেক ব্যানার্জি বলছেন কি করেছে জানি না, তো শুভেন্দু চট্টোপাধ্যায়ের মতো বর্ষিয়ার নাকি তিনি বলছেন যে শেখ শাহজাহান নাকি স্বাধীনতা সংগ্রামী। যে সমস্ত মায়েরা বোনেরা তারা বলছেন ফাঁসি চাই, তাদের কথা কি একবারও ভাবা যাচ্ছে না? একবারও একজন তৃণমূল কংগ্রেসের মহিলা কোনো মুখ এই ক্ষমতা দেখাতে পাচ্ছেন না যে এদের সঙ্গে গিয়ে যারা এই মুহূর্তে বসে রয়েছেন আমার শোতেও, তাদের সঙ্গে গিয়ে একবার কথা বলা যাচ্ছে না? দূর থেকে বসে বসে, অনেক কিলোমিটার দূর থেকে বসে বসে বলে দেওয়া যাচ্ছে কি সুন্দর এরা সবাই বহিরাগত, সবাই বিজেপি, সবাই আরএসএস, মুখ ঢেকে আসছে। কি চলছে? সবকিছু সামনে চলে এসেছে, আর কত মুখ ঢাকবেন আপনারা, কত মুখোশ পড়বেন?